আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ভাদু মুসলিম গার্লস মিশন থেকে সুন্দরবন ট্যুরের অভিজ্ঞতা আমরা আপনাদের সামনে এখন একটা তুলে ধরব। আমাদের সর্বপ্রথম যাত্রা শুরু হয় শামসি থেকে, আর শামসি থেকে শিয়ালদাহ পৌঁছালাম। আর শিয়ালদাহতে তাড়াতাড়ি গিয়ে পৌঁছে সেখানে আমরা ট্রেন ধরে ক্যানিং স্টেশন থেকে আমরা ট্যুর এজেন্সির মাধ্যমে গদখালি ঘাটে এসে পৌঁছালাম। আর এই গদখালি ঘাটেই ট্যুরিস্টরা আমাদের জন্য বোর্ড প্রস্তুত করে রেখেছিল। অবশেষে আমরা পোর্টের কাছে এসে উপস্থিত হলাম এবং এখানে বিভিন্ন ধরনের বোট রয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বোটের নিচুতলা, এখানে ঘুমানোর জন্য ব্যবস্থা রয়েছে, কিন্তু ছাত্রীদের ব্যাপার, ওদের ব্যাডিংপত্র এতটাই বেশি যে সে ঘুমানোর জায়গাগুলো ব্যাডিংপত্রে বোঝ হয়ে গেছে। এখানে সব ব্যাডিংপত্র রেখে তারপর উপরে চলে আসলাম আমরা। বোট কিন্তু এখনও ছাড়িনি, আমরা এখন বসে আছি বোটের উপরেই। আর বোট ছাড়ার পূর্বেই আমাদের জন্য খাবার উপস্থাপন করা হয়েছে। ছাত্রীরা সব এই খাবার খাচ্ছে, এই তো হাসছে সব আনন্দের সহিত। এই বোটের একটা বিশেষত্ব হলো কি, যে কিছুক্ষণ পরপর তারা খাবার দিতেই থাকবে, যাতে যাত্রীরা তারা সুন্দরভাবে এই সুন্দরবনের দৃশ্যটা উপভোগ করতে পারে। এখানে আমাদের প্রিন্সিপাল স্যার বসে আছে, তার সাথে আমাদের ট্যুরিস্ট গাইড ইকবাল স্যার, এছাড়াও ওই তো ওখানে তারিক স্যার দাঁড়িয়ে আছে। খুব সুন্দর একটা মুহূর্ত। তারপর আমাদের বোট ছেড়ে দেওয়া হলো। এখন চলতে শুরু করেছি আমরা সুন্দরবনের গভীরের দিকে। আর এই সুন্দর দৃশ্য দেখে আল্লাহ তাআলার একটা আয়াত মনে পড়ে যায়, وما ذرأ لكم في الأرض مختلفا ألوانه। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে সুন্দর বিচিত্র রঙে সৃষ্টি করেছেন, যাতে করে আল্লাহ তাআলাকে আমরা বেশি বেশি করে স্মরণ করতে পারি। আর আমাদের এই ভ্রমণের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে পরিদর্শন করা, যাতে করে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। সকাল সকাল একটু শীত থাকার কারণে একটু ক্যামেরাতে আমাদের ছবি খুব স্পষ্ট আসছে না, কিন্তু বাস্তবে আমাদেরকে এখান থেকে দেখতে খুব সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারছি, যেটা একটা খুব মনোরম দৃশ্য। সুন্দরবনে আরেকটা জিনিস যেটা ক্যামেরাতে বিশেষভাবে ধরা যায় না, যেটা হচ্ছে জোয়ার আর ভাটা। হঠাৎ করে অনেক জল, আবার হঠাৎ করে মানে কি এই জল অনেক কমে গেল, 1-2 তলার মতো জল বেড়ে গেল, আবার ফের কমে গেল। এইরকম হঠাৎ করে গাছগুলো দেখবেন ডুবে গেছে, আবার দেখবেন গাছগুলো জেগে গেছে। এইগুলো একটা সুন্দর একটা দৃশ্য। হঠাৎ করে জল বাড়ছে কমছে, এগুলো সরাসরি উপভোগ করা যায়, কিন্তু ওটা ক্যামেরাতে সেটা সেরকম বোঝা যায় না। তারপর আমরা দ্বিতীয় দিন চলে এলাম দোবাকিতে, যেখানে জঙ্গলের একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এগুলোকে ওয়াচ টাওয়ার বলে। উপর থেকে সুন্দর জঙ্গলের একটা দৃশ্য দেখা যাচ্ছে। এই জায়গাগুলো তো সাধারণত নদীতে নোনা জল, কিন্তু এই যে পুকুরের মতো করে করা আছে, এখানে মিষ্টি জল আছে যেখান করে পশু পাখিরা জল খেতে পারে। আর এখানে বাঘ সেরকম নেই, তবে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। হ্যাঁ, তবে মনে হয় রাত্রে এগুলোতে বাঘ আসে, তো এটা ধারণা করা হচ্ছে। হ্যাঁ, এটা একটা সামান্য ছোট্ট একটা পুকুরের মতো জলাশয়। এখান থেকে সুন্দরভাবে সুন্দরবনটাকে পরিদর্শন করা যায়। এটা একটু ব্রিজের মতো করে উঁচু করে ঘেরা আছে, যাতে বাঘ ভবিষ্যতে যদি চলে আসে তাতে আক্রমণ না করতে পারে সেই জন্য। হ্যাঁ, আর এখান থেকে বনটা খুব সুন্দরভাবে পরিদর্শন করা যায়। একটা সুন্দর দৃশ্য, চারিদিকে প্রাকৃতিক দৃশ্য, গাছপালায় ভরপুর, খুব মনোরম দৃশ্য।
এখানে কিছু ছাড়া সংরক্ষিত হরিণ আছে, যা দর্শককে দেখানোর জন্য, বিশেষত টুরিস্টদের আনন্দ দিবে। এবার আমরা ডোবাকি থেকে বেরিয়ে পড়লাম বোটের দিকে। এখন আমরা সবাই বোটের দিকে যাচ্ছি আস্তে আস্তে। আর আমাদের ছাত্রীরা সব বোটে উঠছে একে একে। এই তো ম্যাম আসছে, টিচাররা, আর অনেক যাত্রী দাঁড়িয়ে আছে সাইডে, যাতে তারা অন্য অন্য বোটে যাওয়ার জন্য, তারাও টুরিস্ট, সব ঘুরতে এসছে। কিন্তু জায়গাটা খুব সুন্দর, এই ডোবাকি জায়গাটা। এখান থেকে জায়গাটা খুব দর্শনীয় জায়গা। অবশেষে আমাদের প্রিন্সিপাল স্যার, ডিরেক্টর স্যার বোটে উঠে গেলেন এবং বোট আমাদের ছেড়ে দিলেন। আস্তে আস্তে বোট চলতে লেগেছে। আমাদের পাশ দিয়ে একটি বিলাসবহুল বোট যাচ্ছে, যার মধ্যে সব কিছু রয়েছে। বাড়ির মতোই ধরতে হবে, বিলাসবহুল বাড়ি যেরকম থাকে সেরকম সব কিছু তার মধ্যে রয়েছে। কেমন আছে ভিতরে সেগুলো আমরা জানি না, দেখিনি। তবে নাবিকদের কাছ থেকে শুনছি যে এগুলো খুব উন্নত মানের বোট। এখানে আমরা আরেকটি ট্যুরিস্ট বোটকে অতিক্রম করে যাচ্ছি, সেখানেও অনেক ট্যুরিস্ট আছে। এখন জোয়ারের পর ভাটা আসার কারণে এই গাছগুলো দেখুন অনেকখানি জেগে গেছে। এগুলো যখনই জোয়ার আসে আবার ডুবে যায়, আবার যখন ভাটা আসে তখন এগুলো অনেকখানি উঁচু হয়ে যায়। অনেক জল কমে গেছে নদীতে। এখানে এটা স্বাভাবিক ব্যাপার, হঠাৎ করে নদীতে অনেক জল বেড়ে যাবে, কমে যাবে, এটাই হচ্ছে সাধারণ ব্যাপার। আর এটাই হচ্ছে একটা সুন্দর দৃশ্য যা সরাসরি উপভোগ করা যায়। এটা কোন দিকে গেল? এটা এদিকটা কোন দিকে? এদিকে বঙ্গোপসাগর। এটাই সবচেয়ে ছোট। কোনো বিহারি নেই। এখন ভাটা আসার কারণে অনেকটা জল নেমে গেছে। এখানে একটা বাঁদর দেখতে পাওয়া যাচ্ছে, এগুলোতে বিভিন্ন রকম ফল আছে। এই ফলগুলো বাঁদরগুলো খায়। এই ফলগুলো কি ফল সেগুলো আমাদের জানা নেই, তবে দেখতে পাচ্ছি মাঝে মধ্যে এই বাঁদরগুলো ঘুরছে, খাচ্ছে, তার মানে কি খাওয়া যাবে এগুলো ফল। তবে কেমন স্বাদ সেটা আমাদের জানা নেই। হ্যাঁ, তো এই যে জোয়ার আসার কারণে এই গাছগুলো ডুবে যায়, আবার ফের নিচে নেমে যায়। কত সুন্দরভাবে এখন ভালোভাবে এগুলো
বুঝতে পারা যাচ্ছে, আমরা ক্যামেরা তো আপনাদেরকে দেখাতে পাচ্ছি। দেখেন যে এই গাছগুলো যতটুকুই যে ময়লা লেগে আছে, কাদা লেগে আছে, অতটুকু পর্যন্ত ডুবে যায়। এখন ভাটার কারণে অনেকটা জল নিচে আছে আমরা, আর নদীর জল অনেকটা কমে গেছে। কিছুক্ষণ আগে জল অনেক উপরে ছিল, হ্যাঁ, এখন জলটা অনেকটাই কমে গেছে। খুব একটা মুহূর্ত, এই যে এই ফলগুলো, খুব সুন্দর সুন্দর ফলগুলো অনেক ধরে আছে, অনেক ফল, অনেক রকম গাছ। সে বনের গাছ, কত রকম গাছ আছে মহান আল্লাহ তাআলাই জানেন। হ্যাঁ, আমাদের পুরো ট্যুরটাই কেটেছে সঙ্গীত ও কেরাতের মাধ্যমে, বিভিন্ন সময় বিভিন্নভাবে। এই তো এখানে আমাদের একটা ম্যামের ছেলে সুন্দরভাবে কেরাত করছে। في قرية من نبي إلا أخذنا أهلها بالبأساء والضراء لعلهم يضرعون ثم بدلنا فكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا والضراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون। এখন জোয়ার আসার কারণে গাছগুলো অনেকটাই ডুবে আছে, মনে হচ্ছে বনটা অনেক নিচু হয়ে গেছে এবং এই নদী অনেকটাই ফুলে গেছে। অবশেষে সেই জায়গা এখানে আমরা পৌঁছালছি, নদীর সেই জায়গা যেখানে দুই রকম জলের কালার দেখতে পাওয়া যায়, একদিকে খানিকটা সবুজ আর খানিকটা ঘোলা জল। এখানে ওই আয়াতটা মনে পড়ে যায় সূরা রহমানের, مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان। সমুদ্রের যেই দুই দরিয়ার কথা বলা হয়েছে, যদিও সেই দুই দরিয়াটা এটা নয়, তবে অনেকটাই সেই রকমই দেখতে। আর এইগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আগত মালবাহী জাহাজ, যেগুলো সাধারণত মাল বহন করার জন্যই কাজে লাগে। আর এই জাহাজগুলো এসেছে ভারত থেকে কিছু জিনিস নিয়ে যাওয়ার জন্য। এগুলো সব লাইনে লেগে আছে, দাঁড়িয়ে আছে জাহাজগুলো, একের পর এক যাচ্ছে দেখছি। এবার আমরা ট্যুরের শেষ প্রান্তে। এখন আমরা শিক্ষক, ছাত্রী সবার কাছ থেকে ট্যুরের অভিজ্ঞতা জানব। আসসালামু আলাইকুম। আমরা ভাদ মুসলিম গার্লস মিশনের টিম এখানে বসে রয়েছি। আমরা এসছি সুন্দরবন ভ্রমণে। আমরা এখন বোটের উপরে, নদীর উপর দিয়ে বঙ্গোপসাগরের কাছাকাছি প্রায়। আমাদের মাঝে বেশ কিছু ছাত্রী, মাস্টারমশাই, ম্যাডামগণ এবং আমাদের শ্রদ্ধেয় ডাইরেক্টর সাহেব উপস্থিত রয়েছেন। এটা খুব আমাদের ভাগ্যের বিষয়, আমরা ডাইরেক্টর সাহেবকে পেয়েছি। আমরা একে একে সবার কাছে যাব এবং সকলের ভিউ শুনে নেব। প্রথমে যাব আমরা আমাদের শ্রদ্ধেয় ডাইরেক্টর সাহেবের কাছে। আমরা চলে এসেছি আমাদের শ্রদ্ধেয় ডাইরেক্টর সাহেবের কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এসছেন এখানে, অর্থাৎ আমরা সবাই এসছি এখানে, তো আমাদের একটা পরিচয়টা সংক্ষিপ্ত দেবেন। আমরা
ভাদু মুসলিম গার্লস মিশনের সবাই, কিছু ছাত্রী এবং স্টাফ সবাই আছে, কিছু টিচার আছে এবং ম্যাডামগণ আছেন। আমরা সুন্দরবন ভ্রমণে এসেছি। এখন বোটের উপরে একটা নদীতে আছি, খুব ভালো লাগছে। অন্য একটা অভিজ্ঞতা, খুব ভালো লাগা। আর এই প্রথম আমি মূলত এই সুন্দরবন ভ্রমণে খুবই একটা ভালো লাগা আর কি, ভালো লাগছে যে এই বোটের উপরে আল্লাহর নিদর্শন দেখা আর কি, অনুভব করা, সেটা প্রতি মুহূর্তে বুঝতে পারছি। আল্লাহর সৃষ্টিরাজি, তার নিদর্শন, এইসবগুলো আমরা সবাই খুবই ভালোভাবে এনজয় করছি। আমাদের ছাত্রীরাও খুব প্লিজড আছে আর কি, খুব ভালো লাগছে সবাই মিলে একসাথে। ধন্যবাদ স্যার। আমরা পরিচয়ের সাথে সাথে আমাদের অভিজ্ঞতা জানলাম। এবারে আমরা চলে যাব আমাদের শ্রদ্ধেয় আজকে আমাদের মাঝে উপস্থিত ইকবাল হোসেন স্যার। মূলত আমাদের দুজন মাস্টারমশাই, ইকবাল হোসেন স্যার এবং আমাদের এই সেই দিকে রয়েছে এমডি তারিক হোসেন, ইনাদের তারিক আনোয়ার। আমাদের এই দুজন মাস্টারমশাই মূলত আমাদের স্কুলের ভ্রমণগুলো করে থাকেন। আমরা এবার চলে যাব আমাদের ইকবাল হোসেন সাহেবের কাছে। স্যার, আপনি কিভাবে ট্যুরটাকে অ্যারেঞ্জ করলেন এবং এর আগের ট্যুরগুলো কি আপনি করেছেন ইত্যাদি বিষয়ে একটু আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা প্রায় প্রতি বছরই স্কুল থেকে বিভিন্ন জায়গায় আমাদের ছাত্রীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করি শিক্ষামূলক ভ্রমণে। এবার আমরা এসেছি সুন্দরবনে। আমরা টিচাররা আছি, ম্যাডামগণ আছেন। আমাদের প্রায় টিমের সংখ্যা 42 জন মিলে আমরা একটা টিম। তো যাই হোক, আমাদের মেয়েরা খুব উৎসাহিত, আনন্দিত। শিক্ষামূলক ভ্রমণে ওরা এতদিন বইয়ে যা পড়েছে, শ্বাসমূল, ঠেসমূল বা বিভিন্ন রকম জিনিস এখানে এসে তারা দেখছে। সুন্দরবনের যে জীব বৈচিত্র্য সত্যি প্রশংসনীয়, আমরা সবাই একসঙ্গে উপভোগ করছি। দুদিন যাবৎ আমরা সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম, বিভিন্ন জঙ্গলের মধ্যে মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি। ছেলেমেয়েরা খুব আনন্দিত। ধন্যবাদ মাস্টারমশাইকে। আমরা দেখে নিচ্ছি সেই প্রাকৃতিক দৃশ্য, সৃষ্টিকর্তার সেই অপরূপ সৌন্দর্যের সৃষ্টি। সেই সুদূর দূর থেকে দেখতে পাচ্ছি আমাদের এই লবণাক্ত জলভূমি, যেখানে কোনো পানীয় জল নেই, কিন্তু তারপরেও সৃষ্টিকর্তা সেই কি জল সৃষ্টি করেছেন। এবং তার পাশাপাশি গাছপালা, উপত্যকা রয়েছে, সেগুলো আমাদের নজরবন্দি হচ্ছে। এবারে আমরা আমাদের ছাত্রীদের থেকে শুনে নেব। বলো, তোমার নাম কি বাবু? হাজেরা খাতুন। তোমাকে আজকে কেমন লাগছে? দারুণ লাগছে। তোমার স্কুলের নাম কি? ভাদু মুসলিম গার্লস মিশন। কোন ক্লাসে পড়াশোনা করো? ক্লাস নিউটনে। ক্লাস নিউটনে পড়াশোনা। তোমার নাম কি? বিদা ফিরদৌসী। তোমার ডাইরেক্টর স্যারের নাম কি? জহুরুল আলম। তোমার ডাইরেক্টর স্যারকে তোমার কেমন লাগে? আমার খুব ভালো লাগে। ডাইরেক্টর স্যার আমাদের কিভাবে সহায়তা করেন? স্যার আমাদের হোস্টেলে না থাকলেও দূরে থেকেও আমাদের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দূর থেকে আমাদের উপর নজরদারি করেন। এটা আমার খুব ভালো লাগে। ফাহমিদা, আমাদের আমরা যে আজকে ট্যুরে এসেছি, একসঙ্গে আছি, তোমাকে সার্বিকভাবে কেমন লাগছে? আমি বলে বোঝাতে পারবো না, এটা ভাষায় বোঝানো যাবে না। এটা আমার মনের ভেতর থেকে একটা আলাদাই যেন ফিলিংস নিয়ে আসছে। খুব ভালো লাগছে আমাকে চারিপাশটা। আমি কুমির দেখলাম, ভাগ্যের বিষয় যে বাঘটা এখন দেখতে পাইনি, তো আমি দেখতে চাই। সবাই তো এটাই চাই মনে হয়। ভ্রমণ পিপাসা কিছুটা মিটেছে নিশ্চয় কুমির দেখার পর। এবার বাঘ দেখার একটা রয়েছে, উৎসাহ রয়েছে। আচ্ছা, ধরে না তুমি বাঘ দেখতে পেলে না, তাহলে কি তুমি আবার আসতে চাইবে? হ্যাঁ, আসতে চাইবো। বেশ, বাঘ দেখবো। বেশ, খুব ভালো লাগলো। এবার আমরা আমাদের সেই তারিক আনোয়ার স্যার রয়েছেন আমাদের মাঝে। ইনি ছাড়া আমাদের ট্যুর অসম্পূর্ণ। তাই আমি স্যারকে বলবো, স্যার আমাদের পাশে রয়েছেন এবং তিনি ভবিষ্যতে কিভাবে থাকবেন এবং আজকের ভিউ সংক্ষিপ্ত আকারে। এবার দিয়ে আমার 3বার সুন্দরবন ভ্রমণ। এর আগে আমি 2বার পরিবারের সঙ্গে এসেছি, ফ্যামিলির সঙ্গে এখানে এসেছি। এবার দিয়ে 3বার। এবার একটু অন্যরকম ফিলিংস, কারণ এবার আমি আমাদের মিশনের যে ছাত্রী তাদের ঘুরতে নিয়ে এসেছি। আর এই জায়গাটা মানে প্রায় পরিচিত হয়েছে, যেহেতু আমার এবার নিয়ে 3বার।
আর প্রকৃতির যে সৌন্দর্য, সবুজের যে ছোঁয়া, আশেপাশে দেখে মনটা একটা অন্যরকম ফিলিংস নিয়ে আসে। মানে যতবার ঘুরতে আসি ততবার মনে হয় নতুন প্রথমবার আসলাম ঘুরতে। এই যে অভিজ্ঞতা মানে বলে সেটা বোঝানো যাবে না, ঘুরে এসে দেখলে সেটা মনে হয় বেশি উপভোগ করবে। ধন্যবাদ স্যার। এবারে আমরা আমাদের ছাত্রীদের প্রতিভা বিষয়ে একটু জানতে চাইবো। আমাদের এখানে কালচারাল প্রোগ্রামগুলো হয়, তো এবারে তোমার নাম কি? সুমাইয়া। কোন ক্লাসে পড়াশোনা করো? কতদিন ধরে মিশনে পড়াশোনা করছো? 3 বছর ধরে। তো আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়, তো সেই অনুষ্ঠানের আজকের যে তুমি ঘুরছো, তোমার মনের ভিতরে নিশ্চয়ই একটা গুনগুন ভাব আসছে। তো আমরাও দর্শকদের দেখাতে চাই যে সেই গুনগুন ভাবটা তুমি আমাদের সামনে শেয়ার করো। সুন্দর একটি মহলে, হ্যাঁ। করে দিও আমার জীবন, ফুলের মতো সুরভিত করে দিও আমার জীবন, তাপসের আবেয়ার মতো করো, তাপসের আবেয়ার মতো করো আমার প্রাণ মন, ফুলের মতো সুরভিত করে দিও আমার জীবন। ধন্যবাদ। এবারে আমরা একটু সবাই সমবেতভাবে একটু আনন্দ করব। এবার আমরা একটা সঙ্গীতের মাধ্যমে আনন্দ প্রকাশ করব। মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছো আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বারে, রহিম রহমান ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে পড়ে, জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে পড়ে। তুমি অন্তর্যামী, তুমি অন্তর্যামী। আলহামদুলিল্লাহ, এইভাবে আমাদের ট্যুরটি সম্পন্ন হয়। আপনাদেরকে সকলকে ধন্যবাদ।